গ্রামে সবকিছু কিভাবে নর্মাল পরিচর্যায় চাষ করা হয় সেটা আজকে দেখাবো। এখানে দেখাবো আজকে ঝিঙে এবং কুমড়ো চাষ, যেটা খুব সহজভাবে চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কিছু সুতো টেঙে দেওয়া হয়েছে বাঁশ বাঁশ পুঁতি দিয়ে, সেখানে গাছগুলো আটকে রাখার জন্য। আর নিচে গরু খাওয়ার জন্য ঘাস চাষ করা হচ্ছে। সেই জমিতে পাতলা পাতলা করে আহ সে দেখছেন সুতো টেঙে দেওয়া হয়েছে, বাঁশের খুঁটি দিয়ে মাচা করে দেওয়া হয়েছে। এবং মাঝে মাঝে সেই ঝিঙে এবং কুমড়ো গাছগুলো বসিয়ে দেওয়া হয়েছে পাতলা করে, যেহেতু নিচে ঘাস চাষ হচ্ছে। প্যারালালি দুটোই চাষ করা হয়, যেটাকে মিশ্র কৃষি বলা যায়। দেখছেন পাতলা হলেও গাছগুলোতে যথেষ্ট পরিমাণে ফল আছে। দেখছেন অনেক কুমড়ো ধরে আছে গাছগুলোতে। সেখান থেকে আপনি যদি এইভাবে চাষ করতে পারেন, দেখবেন যে পুরো সিজনটাই সবজিও পেয়ে যাবেন, প্লাস সাথে বাড়ির গরু ছাগলের জন্য ঘাসও হয়ে যাচ্ছে। সেরকম কোনো কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে না। এগুলো লতানো গাছ, শুধু যদি উপরে উঠতে পারে, মাচাতে হোক বা যে কোনো গাছে এরকম ফল হয়ে থাকে। দেখছেন কুমড়োর সাইজগুলো কি সুন্দর, একদম সবগুলো খাওয়ার উপযুক্ত হয়ে আছে, কচি হয়ে আছে সবগুলো। দেখছেন এগুলো যে লাইলন ডোর গুলো থাকে, সাথে মাঝে মাঝে তারগুলো টেঙে দেওয়া হয়েছে আটকে রাখার জন্য। আর এইভাবে যদি আপনারা করেন, তাহলে মাচাটা একটু উঁচু করে করতে হবে, যেন নিচের ঘাসগুলোতে আলো বাতাস পায় এবং খুব সহজে হাঁটা চলা করা যায়। দেখছেন নিচে ঘাস লাগানো আছে, আর মাঝে মাঝে গাছগুলো বসিয়ে দেওয়া আছে দুটো দুটো করে। আর গাছটাকে কাঠি দিয়ে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে কঞ্চি দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে। দেখছেন, আর এই সব গাছে এমনিতেই যদি পাতলা হয়, সেক্ষেত্রে ফলনটা বেশি ভালো পাওয়া যায়। ঘন হয়ে গেলে সেভাবে ফলন পাওয়া যায় না। তাই আপনারা বাড়িতে যদি কুমড়ো বা ঝিঙে চাষ করতে চান, তো একটু পাতলা করে চাষ করবেন, বা মাচাটা বড় করে করবেন, যেন গাছগুলো খুব লতগুলো চাপাচাপি না হয়ে যায়। দেখবেন যে সেক্ষেত্রে বেশি ফলন পাবেন। দেখছেন গাছগুলো কি সুন্দর বেড়ে উঠছে। গাছের গোড়াগুলো দেখে বুঝতে পারছেন সেরকম কোনো কিছু যত্ন করা নেই, নর্মাল হয়ে হয়ে থাকে ফলগুলো। দেখছেন প্রতিটা ডালে ডালে সেই কুমড়ো ধরে আছে। চারিদিকটা দেখাচ্ছি। দেখছেন এটা বাগানের মাঝে কিছুটা জায়গা ফাঁকা আছে, সেখানে এই ঘাস এবং সবজি চাষগুলো করা হয়ে থাকে। এই ছিল আজকে দেখানোর বিষয়, খুব সহজভাবে এই চাষগুলো করা হয়ে থাকে।